হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার পরিবারে সবাইকার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখো আমি ডিম রান্না করছি। তো এই ডিম রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো ডিম রান্নাকে আমি এইভাবেই করি, দেখবে খুব সুন্দর লাগে, খেতে ভালো লাগে। তো এই তরকারি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো কিভাবে করি না করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, আজকের আমি প্রথমেই ডিমটা আর আলুটা একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুটা হালকা সিদ্ধ হয়েছে, মানে হাফ সিদ্ধ হয়েছে, হাফ সিদ্ধ মানে বাকি আছে। আর ডিমটা প্রথমে ভেজে নিয়ে তারপরে মশলাটাকে এভাবে আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন একসঙ্গে ভালো করে ভেজে কষিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা করব। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। কি কেমন লাগলো ভিডিওটা? আমার তো খুব ভালোই লেগেছে, আর ভীষণ একটা স্মেল বেরোচ্ছিল, ভালো লাগছিল। তো এই তরকারিটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর দেখতে দেখতে দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর তোমাদেরকে বলেছিলাম হাফ সিদ্ধ করা আলু ছিল, সেই জন্য একটু বেশি করে জল দিয়েছি। আলুটা একটু সিদ্ধ হলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, এই দেখো কি সুন্দর রান্নাটা, তরকারিটা হয়েছে। ঝোলটাও বেশি ছিল না, আর হালকা মাখা মাখা ঝোল ছিল। আর তরকারিটা সত্যিই খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। তো আমার তো ভালো লেগেছে। এবারে একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। তো আজকের রান্না তো আমার এখানেই শেষ হয়ে গেল। তো বাকি কাজটা তোমাদের রেখেছি একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার। তো ভালো লাগলে বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো। আর যারা নতুন তারা একটু পেজে হলে একটু ফলো করে দিও, আর ইউটিউব হলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।